তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে, আপনাদের মাঝে। তো আজকে আমি আসছিলাম সকাল সকাল মুখ ধুতে, সকালে একদম মাঠের দিকে। আর তার সাথে ধানের গাছও দেখা হয়ে যায়। ওই কারণে আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি করলাম। আপনারা দেখবেন কেমন ধানের গাছ হয়েছে। তো চলো, বেশি দেরি করব না, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন সবাই, আর পাশে থাকবেন আমার। তো চলো ধানের গাছ দেখি কেমন হয়েছে। তো বন্ধুরা, এই যে হচ্ছে ধানের গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের জমি। আর এই সাইডে আমাদের জমি আছে, আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদেরই জমি। তো ভালোই হয়েছে, এই মাত্র লাগানো হয়েছে এই ধানগুলো। বেশি দিন হচ্ছে না, এক সপ্তাহও বেশি হবে না, মানে এক সপ্তাহের মতন হয়ে যাবে এই জমিগুলো। আর এখানে দেখতে পাচ্ছেন যে জল বার হচ্ছে। তো এই জলটাকে আমাদের বন্ধ করতে হবে, নাহলে তো সব জল চলে যাবে। তো এই কারণে আমি এই জলটাকে বন্ধ করে দিব। তার জন্য দেখতে থাকুন কিভাবে বন্ধ করছি জলটাকে। তো আগে প্রথমে এই মাটিটাকে উঠিয়ে নিব ভালো করে হাত দিয়ে। তো ভালো করে উঠিয়ে নিই, তারপরে বলছি আপনাদের। তো এটা দেখতে পাচ্ছেন যে এটাকে দাবিয়ে ঢুকিয়ে দিলাম আমি। তো তাহলে ভবিষ্যতে এটা আর গর্ত হয়ে জল বার হবে না এদিক দিয়ে। তো ওই কারণে ভালো করে বাঁধে দেওয়ার চেষ্টা করব। তো ভালো করে বেঁধে দিলাম। তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে ধানগুলো। আশা করছি এবছর ধানের ফলন ভালো হবে। তো এবছর ভালো হওয়ার একটা কারণ আছে, যে ধানের গাছের গ্রোথ কিন্তু অনেক ভালো। তো অনেক ভালো হচ্ছে বলেই আইডিয়া করা যায় যে ধানের গাছের ফলন অনেক হতে পারে। তো দেখতে পাচ্ছেন এই পাশের ধান আর এই পাশের ধান কিন্তু আলাদা দুটোই। আর এটা হচ্ছে আমাদের জমি। আর ধানের থোপ কিন্তু অনেক, গোছ যেটাকে বলে সাধারণত। তো এই গোছগুলো হচ্ছে অনেক মোটা মোটা। আর একটা গাছে কিন্তু 3-4টা করে গাছ আছে নর্মালি। তো আরও হবে, এই গাছগুলো দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন 3-4টা করে কিন্তু প্রত্যেকটাতে আছে, প্রত্যেক থোপে। তো এগুলা ভবিষ্যতে আরও হবে। তো বন্ধুরা, আপনাদের তো মাঠে ঘুরে দেখালাম ধানের গাছ কেমন হয়েছে। তো এখন দেখার পালা হচ্ছে যে আমাদের এই মাঠগুলোতে কি কি শাকসবজি আবাদ হয়, কি কি ফসল হয়, সেটা আপনাদের দেখানো। তো চলো, ওদিকে সামনে আছে, তো আপনাদের দেখাবো ওই জায়গায় গিয়ে। তো চলো যাওয়া যাক আগে কি হয়। আমাদের মাঠগুলোতেই অনেক কিছু লাগানো হয়েছে। তো দেখি কি লাগানো হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে বেগুন গাছ, বেগুন গাছ একদম শেষের দিকে, একদম শেষ হয়ে গেছে পুরো। তো দেখতে পাচ্ছেন যে বেগুন ধরে আছে, একটা ছোট্ট আর একটা বড়। তো দেখতে পাচ্ছেন। আর এই সাইডেও আর একটা লাগানো আছে। আর এদিকে দেখতে পাচ্ছেন ভুট্টা লাগানো হয়েছে চারিদিকে ওই সাইডগুলোতে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন পটল লাগানো হয়েছে ঝাং করে। তো দেখাচ্ছি আপনাদের, ভুট্টা আগে দেখাই, তারপরে ওদিকে যাব আমরা। তো চলো ভুট্টা দেখি আগে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে এই জায়গাগুলোতে ভুট্টা এবারই চাষ হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে ভুট্টা কেমন হয়েছে আমাদের এদিকে। তো এখনও কিন্তু ছোট ছোট আছে, এগুলা কিন্তু বড় হবে, এখনও ভালোভাবে বেড়ে উঠতে পারেনি এরা। তো এদের একটু টাইম দিতে হবে, তারপরে অবশ্যই বেড়ে উঠবে এরা। তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। আমাদের এদিকে সব চাষই ভালো হয় বলতে গেলে, সব চাষই আমরা করে থাকি। আর আমাদের গ্রামের লোক সব চাষ করার চেষ্টাও করে অবশ্য। তো আমরা যা কিছু দেখেছি আজ পর্যন্ত, অনেক চাষেই দেখেছি বলতে গেলে। আর দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে পটলের একটা ফুল দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন ফুল ফুটছে, আরও পটলের ঝাংগুলো পুরো ভর্তি হয়ে যাবে ফুলে। আর পটলও লাগানো হয়েছে আমাদের এদিকে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন রসুন, রসুন গাছ কেবল হয়ে উঠছে। তো এগুলাতে কেবল ছোট ছোট রসুন হয়েছে, আপনাদের দেখাচ্ছি কাছ থেকে। তো দেখুন, রসুন লাগানো হয়েছে, বেশি লাগানো হয়নি, অল্প করেই লাগানো হয়েছে বাড়ির খাওয়ার জন্য আর কি।
তো সবাই আমাদের গ্রামের বাড়ি খাওয়ার জন্য অল্প অল্প করে লাগানো হয় রসুন। প্রত্যেকেই গ্রামবাসী একটু একটু করে লাগানোর চেষ্টা করে রসুন বাড়িতে, বাড়ির জমিতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাইডে টামাটুলের গাছ লাগানো হয়েছে কয়েকটা করে, আর এই সাইডগুলোতে লাগানো হয়েছে ডাঁটা, অনেক কিছু শাক যেমন পড়ে আছে ওই সাইডগুলোতে দেখতে পাচ্ছেন আপনারা। আর এই সাইডে দেখুন আবার কিন্তু ওই ভুট্টা লাগানো হয়েছে। তো এই এই ভুট্টাগুলো কিন্তু বেশি বড় হয়নি, এটাতে জল দরকার। তো আর দেখতে পাচ্ছেন কেমন, ওটার চাইতে কিন্তু এটা অনেক ছোট। আর এই সাইডে আমার একটা চোখে পড়লো ছোট্ট একটা টামাটুলের গাছ, আর এটাতে কিন্তু ছোট্ট একটা টামাটুলও ধরে আছে দেখতে পাচ্ছেন। আর এদিকে কিন্তু একটা ফুলও হয়েছে, দেখতে পাচ্ছেন ছোট ছোট টামাটুল, অনেক সুন্দর লাগছে দেখতে গাছটাকে। ও দেখাচ্ছি আপনাদের কাছ থেকে। বন্ধুরা ছোট ছোট গাছেও টামাটুল ধরছে, এটা একটা চমৎকারের ব্যাপার। তো আপনাদের একটু হাতে উঠিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টামাটুল, এটা পাকবে ভবিষ্যতে। আমরা যেই টপিকের জন্য এসেছি এই মাঠে, তো যা মেন যে টপিকটার জন্য আমরা আসছিলাম মাঠে, তো এটা হচ্ছে মুখ ধোয়া, আপনাদের আগেও বলা হয়েছে। তো এখানে আশেপাশে কিন্তু একটাই চেম্বার খোলা আছে, তো ওই চেম্বারটাতে আমি যাব এখন, গিয়ে ওই জায়গায় মুখ টুক ধুয়ে আপনাদের সাথে কথা বলবো, তারপরে দেখাচ্ছি আপনাদের কি হয়। চেম্বারটা দেখিয়ে দিই। তো বন্ধুরা আমাদের চেম্বার খোলা আছে, এদিক দিয়ে দেখছেন পাইপ হয়ে একদম ভুট্টার গাছে জল দেওয়া হচ্ছে। তো ওই জায়গায় গিয়ে মুখটা ধুয়ে নিব ভালোভাবে। তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ভুট্টার গাছগুলো কিন্তু চেহারা খুব ভালো, অনেক বড় বড় এই জায়গাত। ওখানকার চাইতে এখানে কিন্তু বড় একটু। তো এখানে কিন্তু সারের ব্যবহারটা একটু বেশি করা হয়েছে, ওই কারণে গাছগুলো কিন্তু ভালো বড় আর মোটা হয়েছে। তো এখানে ভালোভাবে মুখটা ধুয়ে নেওয়ার চেষ্টা করব এখানে। তো এখানে একটু জল নিয়ে একটু লাগিয়ে নিই ব্রাশটা, যাতে মুখ ধুতে একটু সুবিধা হয় ওই কারণে। তো বন্ধুরা আমি এখন মুখ ধুয়ে নিয়েছি, তো এখন আমি যাব বাড়ি। তো আপনারা এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে আপনারা এরকম ভিডিও আগে দেখার জন্য। তো চলো যাওয়া যাক, টাটা বাই।